হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি পিএইচডি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এই নতুন পিএইচডি নোটিফিকেশনটি রিলিজ হয়েছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে। তো চলুন আমরা সরাসরি নোটিশটি ভালো করে দেখে নিই। দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান পিএইচডি প্রোগ্রাম, এখানে নতুন নোটিফিকেশন বেরিয়েছে এবং এখানে ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স এবং আর্টস দুটি ফ্যাকাল্টি থেকেই কিন্তু এখানে বিভিন্ন সাবজেক্টে টোটাল এখানে 29টি সাবজেক্ট রয়েছে। প্রথমেই রয়েছে ইন্ট্রোডাকশন। এখানে সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপ, এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ফ্যাকাল্টি কাউন্সিল সায়েন্স, ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস, কমার্স, ল রয়েছে। এবং তারপরে এখানে বলা রয়েছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে নিচে, এখানে দেওয়া রয়েছে। এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 জুন থেকে এবং ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 15ই জুন। এখানে 15-16 দিন সময় রয়েছে, তার মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এখানে কিন্তু এবিসি বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবং এখানে এই যে ন্যাট বা ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, এখানে কিন্তু অ্যাকাউন্ট দরকার। এখানে এবিসি আইডি দরকার বা আপার আইডি দরকার এবং তার জন্য এখানে লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে গিয়ে কিন্তু এখানে এনরোলমেন্ট করতে হবে এবিসি আইডির জন্য। এবং কিভাবে করতে হবে, সে এবিসি আইডি ক্রিয়েশন করার যে এখানে ম্যানুয়াল, সেটা তারও লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। এখান থেকে গিয়ে কিন্তু ম্যানুয়ালটা দেখে নেওয়া যাবে। তারপরে এখানে কিন্তু এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। যাদের আইডি ক্রিয়েট করা আছে তাদের করতে হবে না, বাট যাদের ক্রিয়েট করা নেই তাদের কিন্তু নতুন এবিসি আইডি ক্রিয়েট করতে হবে, কারণ ফর্ম ফিল আপের সময় কিন্তু এই এবিসি আইডি কিন্তু লাগবে। এবং তারপরে এখানে বলেছে হাউ টু অ্যাপ্লাই। তো প্রথমত এখানে অ্যাডমিশন লিঙ্ক দেওয়া রয়েছে রেজিস্ট্রেশনের জন্য, তারপরে লগ ইন করার জন্য। প্রথমে এই লিঙ্কে গিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে এখানে লগ ইন করতে হবে বা এখানে ড্যাশবোর্ড পরবর্তীতে কমপ্লিট করার পরে সমস্ত ডিটেলস এখানে ডাউনলোডও করা যাবে। তো এই যে অ্যাডমিশন লিঙ্ক, এখানে পরে যখন পে করতে হবে অ্যাডমিশন, যাদের চান্স হবে, যারা অ্যাডমিশনের জন্য চান্স হবে তাদের কিন্তু এই লিঙ্কটা পরবর্তীতেও কাজে লাগবে। তো এই যে পিডিএফ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে রেখে দিতে হবে নিজের কাছে, কারণ এই লিঙ্ক দিয়ে কিন্তু টোটাল প্রসেসটা হবে। এবং এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে। এলিজিবিলিটি অ্যাজ ইউজুয়াল, মাস্টার ডিগ্রিতে 55% মার্কস দরকার এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 5% মার্কসের ছাড় থাকছে। তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা রয়েছে, সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন স্টিপুলেটেড ইন ক্লজ 1, 2 or 3 অ্যাবাভ। তো এখানে ইউজিসি নেট কোয়ালিফিকেশনের যে নতুন 3টে ক্রাইটেরিয়া রয়েছে, যেমন এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ জিআরএফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাডমিশন টু পিএইচডি উইদাউট জিআরএফ বাট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অনলি নেট, সেটা থাকলেও হবে। এবং শুধুমাত্র শুধুমাত্র এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি অনলি, শুধুমাত্র যারা পিএইচডির জন্য কোয়ালিফিকেশন করেছে, নেট বা জিআরএফ নেই, তারাও কিন্তু এখানে এলিজিবল এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য। এছাড়া যাদের সেট রয়েছে, যাদের নেট কোয়ালিফাইড নেই, শুধুমাত্র সেট রয়েছে, তারাও এখানে এলিজিবল। স্লেট, গেট, আইসিএমআর, ডিবিটি বা ওই ধরনের সিমিলার ন্যাশনাল লেভেল টেস্ট যারা কোয়ালিফিকেশন রয়েছে বা টিচার ফেলোশিপ হোল্ডার, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে এখানে বলা হচ্ছে যে প্রসিডিউর ফর অ্যাডমিশন, মূলত এখানে ইন্টারভিউ, সেটাই এখানে ফাইনাল ক্রাইটেরিয়া। ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন হবে। তো এখানে খুব ভালোভাবে বলা রয়েছে যে যাদের জিআরএফ কোয়ালিফিকেশন রয়েছে তাদের কিন্তু টোটালি ভাইভার উপর 100% ওয়েটেজ থাকছে। এখানে দেওয়া রয়েছে মোড অফ সিলেকশন অ্যান্ড ওয়েটেজ। এবং যাদের নেট, সেট, গেট কোয়ালিফিকেশন রয়েছে এবং যাদের ভ্যালিড টেস্ট স্কোর রয়েছে, তাদের 70% অফ দ্য ভ্যালিড টেস্ট স্কোর দেখা হবে, আর 30% ওয়েটেজ থাকছে ভাইবার ওপরে। আর যাদের নেট, সেট, গেট এবং ওই সমস্ত ন্যাশনাল লেভেলের টেস্ট কোয়ালিফিকেশন রয়েছে কিন্তু উইদাউট এ ভ্যালিড টেস্ট স্কোর, যাদের ভ্যালিড টেস্ট স্কোর নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাস 10, ক্লাস 12, ইউজি, পিজির মার্কসের উপরই ওয়েটেজ থাকছে, সেটাই তাদের কিন্তু ভ্যালিড স্কোর হিসাবে মানা হবে। এবং তারপরে ভাইভাতে 30% ওয়েটেজ থাকছে, টোটাল এইভাবে 100% ওয়েটেজ থাকছে। এবং তারপর এখানে বলা রয়েছে যে পিএইচডি প্রোগ্রাম, এখানে যারা ইন সার্ভিস অ্যাপ্লিকেন্ট থাকবে তাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং এই যে নো অবজেকশন সার্টিফিকেট, এটা কিন্তু অ্যাডমিশনের টাইমে কিন্তু এখানে
সাবমিট করতে হবে। এবং এখানে কোর্স ওয়ার্ক যারা ইন সার্ভিস তাদের কিন্তু কোর্স ওয়ার্ক যেটা রেগুলার বেসিসে তাদের কোর্স ওয়ার্ক অ্যাটেন্ড করতে হবে, যেটা 6 মাসের কোর্স ওয়ার্ক হয়। তারপরে এখানে অ্যান্টি র্যাগিং ব্যাপারে বলা রয়েছে। এছাড়া এখানে অ্যান্টি র্যাগিং ব্যাপারে অনেক কিছু ডিটেলস দেওয়া রয়েছে, সেটা দেখতে হবে। আর তারপরে এখানে আর যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। যেটা আগেই বললাম, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 জুন থেকে, ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 15 জুন। এবং তারপরে কারা কারা ফাইনাল ইন্টারভিউতে পৌঁছাচ্ছে বা অ্যাফেয়ার হচ্ছে তার প্রভিশনাল লিস্ট পাবলিশ হবে 18 জুন। এবং অ্যাডমিট কার্ড, ফাইনাল ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 20 জুন। এবং তারপরে ফাইনাল ইন্টারভিউ হবে 23 জুন থেকে 29 জুন। প্রতিটা ডিপার্টমেন্টে এই ডেটগুলির মধ্যে হয়ে যাবে ইন্টারভিউ। তারপরে পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 8 জুলাই। এবং তারপরে অ্যাডমিশনের জন্য কাউন্সিলিং, সেটা রয়েছে 14 থেকে 15 জুলাই, মানে এখানে 2 দিন রয়েছে। তারপরে এখানে পেমেন্ট করার বিষয় রয়েছে। যারা অ্যাডমিশনের জন্য সিলেক্টেড হবে কাউন্সিলিং এর পরে, তারা তাদের অ্যাডমিশন ফিটা এখানে পে করবে 16 জুলাই থেকে 18 জুলাই, এখানে 3 দিন সময় রয়েছে। তারপরে প্রফেশনালি অ্যাডমিটেড যারা ক্যান্ডিডেট হবে, যারা সিলেকশন হয়ে যাওয়ার পর অ্যাডমিশন যাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 20 জুলাই। এবং তারপরে ক্লাস এখানে শুরু হবে 20 জুলাই। অর্থাৎ যেদিন ক্লাস কোর্সওয়ার্কের ক্লাস স্টার্ট হবে সেই প্রথম দিনই সমস্ত সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। তারপর এখানে বলা রয়েছে যে ইউনিভার্সিটি ওয়েবসাইট নিয়মিত চেক করার জন্য, যদি কোনো চেঞ্জ বা যদি কোনো নোটিশ থেকে থাকে সেক্ষেত্রে জানা যাবে। এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিট ম্যাট্রিক্স। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবং এখানে টোটাল যে বিষয়টা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে, এরিয়া অফ রিসার্চ ওয়ার্ক দেওয়া রয়েছে, ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু এরিয়া অফ রিসার্চ অনুযায়ী এখানে পার্টিকুলার ভ্যাকেন্সিগুলোকে ভাগ করা রয়েছে। যেমন বেঙ্গলিতে 15টা ভ্যাকেন্সি রয়েছে, ওটাই টোটাল ভ্যাকেন্সি, যেহেতু এরিয়া এখানে ওপেন রয়েছে। কিন্তু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এখানে টোটাল সিট রয়েছে 6টা, তার মধ্যে 3টি ভ্যাকেন্সি রয়েছে ওপেন। এবং বাকি যে 3টি সিট রয়েছে তার জন্য কিন্তু এখানে নির্দিষ্ট এরিয়া এখানে ভাগ করা রয়েছে। তো নিজেদের সাবজেক্টে এরিয়াগুলো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, কারণ এরিয়া যদি মেনশন করা থাকে তাহলে কিন্তু ভাইভাতে রিসার্চ প্রপোজাল কিন্তু ওই এরিয়া স্পেসিফিকই বানাতে হবে। তারপরে আমরা বাদবাকি ডিপার্টমেন্টের নামগুলো দেখে নেবো এবং সে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে নেবো। যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে টোটাল 3টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর ইকোনমিক্স, এখানে টোটাল 11টি ভ্যাকেন্সি রয়েছে। ইংলিশ, এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে এডুকেশন, এখানে টোটাল 16টি ভ্যাকেন্সি রয়েছে। হিন্দিতে রয়েছে 1টি ভ্যাকেন্সি। হিস্ট্রিতে রয়েছে 7টি ভ্যাকেন্সি। লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। লতে রয়েছে টোটাল 8টি ভ্যাকেন্সি। মাস কমিউনিকেশন, এখানে রয়েছে টোটাল 2টি ভ্যাকেন্সি। ফিলোসফিতে রয়েছে 2টি ভ্যাকেন্সি। পলিটিক্যাল সায়েন্স, এখানে রয়েছে 2টি ভ্যাকেন্সি। তারপর সোশিওলজি, এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। সংস্কৃত, এখানে টোটাল 8টি ভ্যাকেন্সি রয়েছে। ট্যুরিজম ম্যানেজমেন্ট, এখানে টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে। উর্দুতে রয়েছে টোটাল 5টি ভ্যাকেন্সি। এবং তারপরে এখানে রয়েছে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিস আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স। এখানে সায়েন্সের সমস্ত সাবজেক্টের নাম দেওয়া রয়েছে এবং তার ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। যেমন বায়োটেকনোলজি, এখানে টোটাল 1টি ভ্যাকেন্সি রয়েছে। বটানিতে রয়েছে 11টি ভ্যাকেন্সি। কম্পিউটার সায়েন্স, এখানে রয়েছে 6টি ভ্যাকেন্সি। এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে রয়েছে 8টি ভ্যাকেন্সি। কেমিস্ট্রিতে রয়েছে 21টি ভ্যাকেন্সি। তারপর জিওগ্রাফি, এখানে রয়েছে 11টি ভ্যাকেন্সি। ম্যাথমেটিক্সে রয়েছে 6টি ভ্যাকেন্সি। মাইক্রোবায়োলজি, এখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে। ফিজিক্সে রয়েছে 6টি ভ্যাকেন্সি। ফিজিওলজি, এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। স্ট্যাটিস্টিক্সে রয়েছে 1টি ভ্যাকেন্সি। জুলজিতে রয়েছে 6টি ভ্যাকেন্সি। এই টোটাল 29টি সাবজেক্ট, যেখানে 12টি রয়েছে ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স থেকে এবং বাদ বাকি রয়েছে ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস থেকে। আর্টস সায়েন্স মিলে টোটাল 29টি সাবজেক্ট। এই হচ্ছে তার টোটাল ভ্যাকেন্সি লিস্ট। তো এই মূলত টোটাল নোটিফিকেশন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।